ফের আবারও দুর্ঘটনা। মাংরুলের দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল খালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের তাতারপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাংরুল থেকে তাতারপুরে আসার রাস্তায় গাড়িটি দুই ব্যক্তিকে ধাক্কা দেয় প্রথমে এবং সেখান থেকে গাড়িটি দ্রুত গতি বার করে নিয়ে আসার চেষ্টা করে। সেখানকার স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে এবং অবশেষে গাড়িটি মাংরুল থেকে গাজীপুর যাওয়ার রাজ্য সড়কে টার্নিং না নিতে পেরে দুরন্ত গতিতে রাজ্য সড়কের পাশে থাকা খালে নামিয়ে দেয় বলে জানা যাচ্ছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে প্রত্যেকদিন সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে তাদের কর্তব্য পালন করে থাকেন। আর সেই মতো আজও এক সিভিক ভলেন্টিয়ার তার কর্তব্য পালন করছিলেন। সে তখনই লক্ষ্য করে একটা গাড়ি দুরন্ত গতিতে আসছে। দৌড়ে কিছুটা সরে যায় এবং কোনো ক্রমে প্রাণে রক্ষা পায় সে। যদিও ঘটনায় কারো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। ভেঙে গেছে গাড়ির সামনের কিছুটা অংশ। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দুরন্ত গতির বলি হচ্ছে একাধিক সাধারণ মানুষজন, তবুও হুঁশ ফিরছে না জনসাধারণের। রিপোর্টে কল্যাণ মণ্ডল, theunity.com। কি হয়েছিল হঠাৎ করতে এইভাবে গাড়িটা? কত শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়েছে সবাই হো করতে ফুল স্পিডে 150 পিক আপ ছিল। আমরা ঘিরতে পারিনি, এখানে চাঁদিকে এসে পানিকে রাখতে পারিনি, এসে একদম এখানে সিভিক দাঁড়িয়ে থাকে। সিভিকের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে নি, শেষ মুহূর্ত তাহলে সিভিক সহ মরতো, না হলে সিভিককে মারতো প্লাস গাড়ি এসে পুরো দাঁড়িয়ে গেছে খালে এসে পড়েছে। গাড়ির চালক কি মদ্য অবস্থায় ছিল? গাড়ি পুরো মদ খেয়ে অবস্থায় আছে। গাড়ি চালক খুব মদ অবস্থায় আছে, পুলিশ মানে মদ খেয়ে আছে, তার দাঁড়াতে পারেনি আমার অবস্থা। সেও তাকে ট্রেনে বার করা হয়েছে, ডিআরএস বসে গেল। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান। আপনি তো ছিলেন এখানে কর্মরত অবস্থায়, কি দেখলেন? কী দেখবো, সোজা গাড়িটা এসছে মারু রুট থেকে, আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম। দিয়ে আমি গাড়িটা পিক আপ দেখে আমি দিকে ছুটে পড়েছি, আর গাড়িটা ছুটে নেমে গেছে। না শুনলে গাড়ির চালক কি মদ্য অবস্থায় ছিল? মধ্য অবস্থা আছে। আপনার নাম? বংশীধর বাগ।